হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের দিনটা কিন্তু মেঘলা মেঘলা। তাছাড়া ঘুম থেকে ওঠার পর আমি শুনতে পারলাম যে মিরপুরের ওইদিকে নাকি বৃষ্টি হইতেছে। ভাই, বৃষ্টি হলে বের হইতে না কেমন জানি লাগে, মানে একটু ভয়ও লাগে। আর মনে হয় যে যাত্রীও তো পাওয়া যাবে না, মানে দিনটাই লস হয়ে যাব। আর ভিজা বাসায় ফিরতে কার ভাল লাগে বলেন? তাও ভাই অনেক সাহস টাহস করে রেনকোট একটা নিয়ে বাইর হয়ে গেছি। চলেন তাহলে ভিডিওটা বিসমিল্লা করি। আজ জুন মাসের ২৮ তারিখ, রোজ শুক্রবার, সময় এখন পৌনে ১টা। আমি দুপুর 12:30টার দিকে ইনড্রাইভ পাঠাও দুইটা অন করে বসছিলাম। আর পাঠাওতে খালি পার্সেল রিকোয়েস্ট আসে, 4টা পার্সেল রিকোয়েস্ট আসছে, 4টা আমি ক্যান্সেল করে দিছি। আর ইনড্রাইভে একটা রিকোয়েস্ট দেখলাম, তাও একটু দূরে, ওই রামকৃষ্ণ মিশনের রোডে, টিকাটুলি আর কি, ওইখান থেকে ওই ভাইয়ারে নিয়ে যেতে হবে বনানীতে। আর মজার ব্যাপার হলো, এই যাত্রীরে আমি আগেও একবার নিয়ে গেছি, উনার নাম আমার নাম সেম, দীপ্ত। যাক, তারে পিক করলাম, সে আমারে চিনতে পারছে এই খাই। তার সাথে পেঁচাল পারতে পারতে চলে গেলাম সে বনানীতে। উনি হইলো ওই যে ইউএস বাংলা এয়ারলাইন্সে চাকরি করে, মানে টিকিট বুক করে বিমানের। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছিল, বনানী যাইতে আমার সময় লাগছিল 20 মিনিটের মতো। আর আকাশটা একটু কালা কালা, মানে যে কোনো সময় নামতে পারে বৃষ্টি। সমস্যা নাই, আমি তো প্রিপারেশন নিয়েই বেরিয়েছি, রেইনকোট তো সাথেই আছে। ভাইয়ারে আমি ওই যে বনানী মাঠ আছে ওখানে নামায় দিলাম, উনি আমার 150 টাকা ভাড়া দিল। তার সাথে আরও কতক্ষণ 5-7 মিনিট পেঁচাল পারলাম, তারপর ওইখান থেকে বিদায় নিলাম। উনাকে ড্রপ করার ঠিক 2-3 মিনিটের মধ্যেই আমি ইনড্রাইভে আরেকটা রিকোয়েস্ট ধরছি। বারকোড নামে একটা রেস্টুরেন্ট আছে বনানী, ওইখান থেকে আরেক ভাইয়ারে নিয়ে যাইতে হবে উত্তরা। ওই ভাইয়ারে পিক করে রওনা দিয়ে দিলাম। যাওয়ার পথে ভালোই তো রোদ রোদ, মনে হয় না বৃষ্টি নামবে আজকে। এবার আমি একটা কমেন্টের অ্যান্সার দিই। এক ভাইয়া লিখছেন, ডিজিটাল পেমেন্ট আসলে কি, এই টাকাটা কি উঠানো যায় কি না। ডিজিটাল পেমেন্ট হলো পাঠাওয়ের মানে বিকাশের মতো আর কি। আপনি চাইলে এটা বিকাশ দিয়ে উঠাইতেও পারবেন, মানে পাঠাও থেকে বিকাশে পাঠিয়ে দিলে সাথে সাথে চলে আসে। তাছাড়া ওয়ান ব্যাংকের যে এটিএম বুথ আছে ওখানেও তুলতে পারবেন। আর আপনার যদি পাঠাওতে বকেয়া থাকে, মানে কমিশনের টাকাটা বকেয়া থাকে, তাহলে আগে আপনাকে বকেয়াটা পরিশোধ করতে হবে, মানে জিরো বানাইতে হবে। ওই তারপর আপনি ওই ডিজিটাল পেমেন্টের টাকাটা তুলতে পারবেন। আরেকটা কমেন্ট সৌদি আরব থেকে এক ভাইয়া করছেন যে আমি বাংলাদেশে রাইড শেয়ার করে ভালো আছি কিনা। ভাই, এটার অ্যান্সার আমি কীভাবে দিব? এটা তো মানে একটা হাস্যকর প্রশ্ন। ভাই, ভালো নাই। ধরেন আপনি যদি বিদেশে থাকেন, বিদেশে কি হয় যে মাফিয়া থাকে বা গুন্ডারা থাকে, তারাই কিন্তু দুর্নীতি বা ক্রাইম তারাই করে। বাকিরা যেরকম পুলিশ, সাধারণ মানুষ, তারা কিন্তু একদম নর্মাল, তারা কোনো ক্রাইমও করে না, কোনো দুর্নীতি মুর্নীতি কিছুই করে না। আর বাংলাদেশে একদম উঁচু পর্যায়ের আমলা টামলা থেকে আরম্ভ কইরা মন্ত্রী, মিনিস্টার, সচিব, পুলিশ, সাধারণ মানুষ পর্যন্ত চোর। পরিস্থিতি আপনাকে ভালো থাকতে দিবে না, সহজ সরলভাবে জীবনযাপন করতে দিবে না। এভাবেই বেঁচে থাকতে হবে এই দেশে। যারা বেঁচে আছে তারা এইভাবেই আছে। আচ্ছা, অনেকগুলো জ্ঞানের কথা বলে ফেলাইছি, এবার চলেন রাইড শেয়ারে ফেরত যাই। এই ভাইয়ারে নামায় দিছি, উনার দূরত্ব ছিল 13 কিলোমিটার। আর ওনারা আমি জিজ্ঞেস করছি যে ভাই, ভাড়া কি এইটাই দেখাইছিল ইন ড্রাইভে? উনি বলল না, 152 টাকা দেখাইছিল। উনি জানে যে 180 টাকা ভাড়া, এই জন্য উনি 180 মারছিল। যাক, 13 কিলোমিটার 180 টাকা, ভালোই ভাই, খারাপ না। আচ্ছা, এইবার দেখেন আমার বাইক থেকে এই ট্রাকের দূরত্ব বড়জোর 10 কদম হবে। হঠাৎ করে সামনের ওই বাসটা এই ট্রাকটারে ডান দিকে চাপ দিয়ে একদম লাগাই দিল ট্রাকের সাথে। আমি তো ভাবছি যে ব্রেক করে সাইডে সারতে পারবো না, লাইগা যাবে আমার বাইক। ভাগ্য ভালো, মানে আমি দুইটা ব্রেক অনেক জোরে চাপ দিয়ে ধরছিলাম এবং চাকাটা স্কিড কাটে নাই, নাইলে পরে ওই জায়গায় পড়ে যেতাম আমি। তারপরে ট্রাফিক পুলিশ বাসের ড্রাইভারে ধরে মনে হয় কিছু টাকা পয়সা লইছে। যাক, আমার আবার একটা যাত্রী দাঁড়ায় আসলো ইন ড্রাইভে, আমি রিকোয়েস্ট ধরছিলাম, কারণ আকাশের অবস্থা অনেক কালো কালো হয়ে গেছে। আমার কথা হলো তাড়াতাড়ি বাসায় যেতে হইব। যাত্রীর গন্তব্য ছিল বেলি রোড। সে ভাড়া অফার করছে 160, আমি তারা 180 অফার করছিলাম, সে রাজি হয়েছে। তারে নিয়ে জাস্ট 2 মিনিট আগে গেছি আমি, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। যদিও শুরুতে একটু কম নামছিল, পরে দেখলাম ভালোই জোরে নেমে গেছে। জাস্ট 2 থেকে 3 মিনিট আমরা সামনের দিকে গেছি, এতে আমি অর্ধেক ভিজে গেছি, আমার শার্ট টার্ট ভিজে গেছিলো। আমরা বাইকটা থামাইছি, থামায় ওই যে পেট্রোল পাম্পগুলো আছে ওই ইসের আগে, রেল স্টেশনের আগে, ওইখানে থামায় কতক্ষণ দাঁড়াইছি, 5-7 মিনিট দাঁড়ানোর পর বৃষ্টি একটু থামলো। তারপরে আবার রওনা দিলাম। কিন্তু লাভ হইল না। কুর্মিটোলা ছাড়ানোর পরে যে বনানীর আগে ফ্লাইওভারটা আছে ওটার উপরে উঠছি, সাথে সাথে আরও জোরে, মানে আগে যে বৃষ্টির স্পিড ছিল তার চেয়ে 3 গুণ বেশি জোরে বৃষ্টি নামছে। এখন আমার কাছে আছে রেইনকোট, কিন্তু ওইটা পরে তো লাভ নাই, কারণ যাত্রীর জন্য তো রেইনকোট নাই বা ছাতাও নাই। এরে নিয়ে কীভাবে যাবো, এত ভিজাই যাবে। আর উনি যাইতেছে হলো একটা অনুষ্ঠানে, দাওয়াতে, মনে হয় কোনো একটা রেস্টুরেন্টে। সো উনি ভিজা গেলে তো চলবো না, দাওয়াত খাইবো কেমনে। পরে সেই ফ্লাইওভারের উপর দিয়া তো এলিভেটেড এক্সপ্রেস হয়ে গেছে, ওইটার নিচে যেয়ে দাঁড়াইলাম। ওখানে প্রায় 10 মিনিট দাঁড়াইছি। আর মেইন ব্যাপার হলো, মানে বৃষ্টির চেয়ে বেশি ঝামেলা হলো রাস্তার মধ্যে যখন বৃষ্টি বা ভেজা অবস্থায় চালানো হয় বাইক,
পাশের যে গাড়ি থেকে পানি যে ছিটা আসে, আর কিছু কিছু বাইক আছে আপনারা দেখবেন যে পিছনের যে ওই লেসটা থাকে মানে নাম্বার প্লেট লাগানোর যে মাড গার্ড ওইটাই নাই, শুধুমাত্র চাক্কাটা থাকে। ওই সব বাইক থেকে ভাই অনেক পরিমাণে কাদা ছিটে বা পানি ছিটে, আমার পুরা জামা কাপড় ওই ছেটা পানিতেই ভরে গেল। মানে ওই বৃষ্টিতে ভিজছিল অর্ধেক, বাকি অর্ধেক ভিজলো হইলো এদের এইসব গাড়ির পানি দিয়া। বৃষ্টি একটু কমার পর আমরা আবার রওনা দিছি। কাকলি পর্যন্ত বৃষ্টি আছে, মানে রাস্তাঘাট ভেজা, তারপর চেয়ারম্যান বাড়ির ওইদিকে সব শুকনা, মানে কাকলি পর্যন্তই বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়ে না এইদিকে। ওই বাইরে ভিকারুননিসা স্কুলের সামনে নামায় দিছি, ভাড়া 180 টাকা নিছিলাম। তারপর পাঠাওতে আমি একটা রিকোয়েস্ট ধরছি যে হোয়াইট হাউস যে আছে কনভেনশন সেন্টার, আপনার এটা হলো রাজারবাগ পুলিশ লাইন্সের ওইদিকে, ওইখান থেকে এক বাইরে নিয়ে যেতে হবে কাঁঠাল বাগান। এই বাইরে নিয়ে পৌঁছাইতে আমার 10 মিনিট সময় লাগছে, কারণ ফ্লাইওভার দিয়ে নামার পর বাংলা মোটর দিয়ে সোজা চলে গেছি, কোনো জ্যাম পাই নাই। ভাড়া আসছিল 118 টাকা 43 পয়সা, আর উনি আমার 117 টাকা দিল। ওইখান থেকে পাঠাও কমিশন গেল 22 টাকা। উনাকে নামানোর পর আমি এখন জামা কাপড় ভিজা, আমার কথা হইলো বাসায় চলে যাব। তারপর ইনড্রাইভে দেখলাম একটা রিকোয়েস্ট আছে এক আপু, উনি যাবে হইলো টিকাটুলি ইত্তেফাকের মোড়ে। আমি ওই আপুর রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম, আর উনি ভাড়া অফার করছিল 100 টাকা, তারে আমি 110 টাকা বিট করছি, উনি ওটাতে রাজি হয়েছে। এই আপুরে যখন ড্রপ করলাম তখন ঘড়িতে বাজে 2টা 25, মানে বাইরে হয়েছিলাম সেই 1:45-টার দিকে, আর এখন বাজে 2টা 25। এই 2 ঘন্টার মধ্যেই আমি বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। আজকে ভাবছিলাম অনেক কিছুই হইব, মানে অনেক টাকা পয়সা ইনকাম হইব, যেহেতু শুক্রবার বন্ধের দিন, রাস্তাঘাট ফাঁকা থাকবো। কিন্তু শালা এই বৃষ্টির কারণে কিছুই হইল না। ভাই আপনারা যারা যারা রাইড শেয়ার করছেন আজকে, কেউ কি বৃষ্টিতে ভিজছেন? যদি ভিজা থাকেন আমার একটু জানায় না, হ্যাঁ। কালকে নাকি আবার বিএনপির সমাবেশ আছে, সো কালকে যারা রাইড শেয়ার করতে বেরোবেন একটু সাবধানে থাকবেন, বলা যায় না কি হইতে পারে। এমনিই বাংলাদেশের ওই সাথে ভারতের যে রেলের যে চুক্তি আছে ওইটা নিয়ে তো বিএনপি অনেক মাথা গরম, ওইটা ইস্যু কইরা অনেক বেশি মানে গন্ডগোল হইতে পারে। সো একটু সাবধানে থাকতে হবে আমাদের। আর ও হ্যাঁ, যে ব্যাগটা দেখলেন, এই ব্যাগে আবার একটু আম কিনছি আমি বাসার জন্য। সো চলেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, চলে আসি হিসেবে। আজকে 12:30 থেকে 2:30 পর্যন্ত মাত্র 2 ঘন্টায় আমি ইনড্রাইভে ট্রিপ মারছি 620 টাকা, আর পাঠাওতে কামাইছি 99 টাকা। দুইটা যোগ করলে দাঁড়ায় 720 টাকা। আর বাসায় ঢোকার আগে আমি 200 টাকার তেল তুলছিলাম বাইকে, যদিও আমার 200 টাকার তেল যায় নাই, বড় জোর ধরলে 1 লিটার 130 টাকার মতো গেছে। সো বুঝতেই পারতেছেন আজকে কয় টাকা ইনকাম করছি। তাহলে আমার প্রিয় ভাই ব্রাদাররা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবেন জানেন তো, লাইক করবেন, সাথে সাথে একটা শেয়ারও। নতুনরা যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি কিন্তু অবশ্যই অ্যান্সার দিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।